আমরা নারীকে বিয়ে করে নিয়ে এসেছি বাড়ি কেন? ছেলে মেয়ের জন্য নাকি? মানে ছেলের বাবা হবো, মেয়ের বাবা হবো, তার জন্য তো বিয়ে করা। কিন্তু আমি বলছি ছেলের বাবা যদি হইতে চান আর মেয়েকে লাগবে না, বিয়ে করা দরকার হবে না। নারীকে বাদ দিয়ে আমরা ছেলে করতে পারি, ছেলে করে দেখাইবো আজকে বাহাদুরি। নারীকে বাদ দিয়েও হবে ছেলে। কেমন করে হবে ছেলে জানাই কথা খুলে আপনারা শুনে যাবেন নিজের কর্ণমূলে। রামায়ণে আছে প্রমাণ দেখাই রামায়ণে, বাল্মীকি তপবনে সীতা ছিল বাল্মীকির আশ্রমে। বাল্মীকি মুনির আশ্রমে সীতা ছিল, মনে আছে? আর সীতার একটা ছেলে ছিল, কি নাম? লব। একদিনে বাল্মীকি মুনি ভাবে মনে মনে, সন্ধ্যাবেলায় বাল্মীকি বসেছে ধ্যানে। সেই সময়ে সীতাই আমার ভাবিছে অন্তরে, জল আনিতে যাবো আমি ওইনা নদীর তীরে। যাবার সময় সীতাই আমার বাল্মীকি মুনিকে কয়, বাবা লব থাকলো ঘরে, আমি নদীর তীরে জল আনতে যাই। বাবা লব থাকলো ঘরে, দেখো তুমি তাড়াতাড়ি জল নিয়ে আসবো আমি ফিরে। বাল্মীকি মুনি ছিল চোখ বন্ধ করিয়ে। এইবারে সীতাই আমার কলসিটাকে ঘরের বাইর হয়, হাঁটি হাঁটি বাবা করে লব গিয়ে মায়ের আঁচলে ধরে টান দেয়। লব গিয়ে মায়ের আঁচলে ধরে যেই টানে দিল, পিছু ফিরে সীতাই আমার তখন চাহিল। ওরে বাচ্চা ধনী যখন বাইরে এলো চলে, কিছু না বলে লবকে করে বলে সাগরের কোলে জল আনবো বলে সীতা গেল চলে। লবকে করে বলে বাল্মীকি মুনি আমার দেখে চোখ খুলে। যাবার সময় সীতাই আমায় বলে গেল, লব থাকলো ঘরে বাবা দেখো তারে ভালো। এদিক ওদিক চারিদিকে ঘুরে ফিরে হয়, বাল্মীকি লবেরই সন্ধান না পায়। এইবারে বাল্মীকি ভাবছে মনে মনে, লব বোধহয় ঢুকেছে গভীর বনে। গভীর বনে লব যদি ঢুকে পড়ে হয়, হিংস্র জন্তু জানোয়ারে খেয়ে ফেলেছে বোধ হয়। করি কি উপায় আমি হয়ে নিরুপায়, কেমন করে সীতাকে ছেড়ে দেওয়া যায়। তাই আমার বাল্মীকি মুনি কি কর্ম করিল, সামনে কুচ ঘাসে দেখিবারে পেল। সামনে কুচ ঘাসে মনে নিল তুলে, লবের মতো করে দিল একটা ছেলে। ঘাস থেকে লবের মতো ছেলে করে দেয়, লবের মতো ঘরে আমার খেলা করে হয়। লবকে বলে করে যখন সীতা এলো ফিরে, দেখে লবের মতো একটা ছেলে খেলা করে। সীতা অবাক, দেখছে আমার লব তোমার কোলেই আছে, আবার লবের মতো আর একটা ছেলে ঘরে খেলা করছে, ই আবার কার ছেলে? তা সীতা বাল্মীকি মুনিকে বলছে, বাবা এটা কার ছেলে? তা বাল্মীকি মুনি বলছে, কেন তোর ছেলে, তোরই লব। তা সীতা বলছে, বাবা লব তো আমার কোলেই আছে, লবকে নিয়েই তো জল আনতে গিয়েছি, এ তো আমার ছেলে নয়, এ ছেলে কার? বাল্মীকি মুনি বললো, মারে একে আমি কুশ থেকে জন্ম দিয়েছি, এই কুশ ঘাস থেকে জন্ম দিয়েছি, তাই তোর গর্ভে ধরা ছেলে নাম হচ্ছে লব, আর তাকে কুশ ঘাস থেকে জন্ম দিয়েছে নাম হলো। এই যে কুশের যখন জন্ম দিল আমার পুরুষ বাল্মীকি মুনি, কোন মেয়েকে লেগেছে? লেগেছে? তাহলে মেয়েকে বাদ দিয়ে ছেলে হয় না? বাউলে কি গায়, ওরে বাবা ছেলের জন্মদাতা জন্ম দিল পরে, ছেলের যখন জন্ম হলো মা ছিল না ঘরে রে, আমার পুরুষ ছেলের জন্ম দিল রে। তোমাকে বাদ দিয়ে আমি ছেলে করেছি, নারীকে বাদ দিয়ে আমি ছেলে করেছি। ওরে কুশকে জন্ম আর এক কথা তোমার কথা নারীর শুনতে কানে পায়।
সীতাকে চুরি করে নিয়ে যায়, তারপর একটা সীতা নাকি বানানো হয়েছিল, কার মুখে শুনেছে জানি না, ওটা রামায়ণে পাবেন না। সীতাকে চুরি করে নিয়ে যাওয়ার পর সীতা তৈরি হয়নি। সীতাকে রাবণকে বধ করে যখন উদ্ধার করে নিয়ে এলো অযোধ্যায়, রামচন্দ্র গর্ভবতী সীতাকে বনবাসে দিয়েছিল, যখন একটা সোনার সীতা নির্মাণ করেছিল যজ্ঞের কারণে। তাও যখন বলেছে ও যে আসল সীতার বাইরে যখন আর একটা নকল সীতা তৈরি হলো, এই সীতাকে যখন রামচন্দ্র পেল, ওই নকল সীতা কি বা হলো, নকল সীতা কি বা হলো। যে সীতাকে তৈরি করা হয়েছিল নকল সীতা, সে সীতা কি হয়েছে জানেন? ওই কদম গাছ হয়েছে, কদম গাছ হয়েছে, কদম গাছ হয়েছে। এই নকল সীতা আর আসল সীতা, আসল সীতাকে যখন রামচন্দ্র পেয়ে গেল, নকল সীতা রামকে বলছে, কান ছাড় বলছে, হে রঘুপতি, আমি তো তোমার স্ত্রী হয়েছিলাম আর তুমি হয়েছিলে আমার স্বামী, আসল পেয়েছে আর পর হইলাম আমি, তাহলে আমার মনোবাসা পূর্ণ হবে কি করে? তা তেতা যুগে রামচন্দ্র বলল, তেতার পর আমি দাপরে যাব কৃষ্ণ অবতারে, তুমি কদম বৃক্ষ রূপে থাকবে, আর ওই কদম গাছের উপরেই আমি বসবো, হাসবো, খেলবো আর বাঁশি বাজাবো। সেই জন্য যমুনার কদম তলায় কৃষ্ণ যেতে ভালোবাসতো, যেতে ভালোবাসতো, যেতে ভালোবাসতো, যেতে ভালোবাসতো, উঠে বসতো, যেতে ভালোবাসতো, উঠে বসতো, যেতে ভালোবাসতো। নকল সীতা থেকেই আমার কদম বৃক্ষ হয়, ওরে আমার নারী তোমার কাছে বলে যায়, আরেক কথা বলে যায়। শিবের বুকে একটা মেয়ে আছে, শিবের পিছাল একটা মেয়ে আছে, শিবের ঝোলায় একটা মেয়ে আছে, শিবের কোমরে মেয়ে আছে, আবার দুর্গা আছে। এইখানে প্রশ্ন করেছে, আমি দুর্গা থাকতে এতগুলো মেয়েকে তোমার রাখা দরকার কি? মাথায় কেন গঙ্গাকে করেছে ধারণ? সেই কথা বলবো আমি, শোনো বিবরণ। স্বর্গ থেকে গঙ্গাকে জানি না ভগীর, পূর্বপুরুষদের উদ্ধার করার তরে স্বর্গের গঙ্গাকে আনতে গেল এই না মর্তপুরে। স্বর্গের গঙ্গাকে যখন ভগীরথ আনতে যায়, গঙ্গা বলছে আমার বেগ ধারণ করার কারো ক্ষমতা নাই। স্বর্গের গঙ্গাকে পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য ভগীরথ যখন আনতে গেল, গঙ্গা বলল আমার এই বেগ মর্তবাসীকেও ধারণ করতে পারবে না, আমার এই বেগ ধারণ করবে কে? তাই তো সেদিন এই পুরুষ পঞ্চানন গঙ্গার বেগ করতে ধারণ, তার ভেতরে গঙ্গাকে রেখেছি ইহারও কারণ। শোনো নারী বিবরণ, সরাসরি মরতে পড়ে বন্যায় প্লাবিত হয়ে এই দুনিয়া থাকবে না, তাই গঙ্গার একটা স্রোত সে মাথায় ধরে নিল, এই পৃথিবীকে, এই জগৎটাকে উদ্ধার করলো এই পুরুষ পঞ্চানন। নারীর বেগটা সে মাথায় ধরে নিল গঙ্গাকে, ইহার কারণ গঙ্গাকে রেখেছি শিরে। ওগো নারী প্রকাশ করে জানাই গো তোমার, বলছে পাঁচটা সতী নারী অহল্যা, কুন্তি, মণ্ডোদরী, দ্রৌপদী, তারা, এরা পঞ্চসতী কন্যা। পাঁচটা নারী, কই পাঁচটা পুরুষ হইল না? আস্তে পাঁচটা পুরুষ নাই। ঠাকুর মশাই যখন পুজো করে ওং পঞ্চদেবতাই ভূ নমঃ, পঞ্চদেবতা
বলে না পঞ্চদেবতায় ভূ নম। আমার 5 পুরুষ এলো গো, পঞ্চদেবতা হলো 5 পুরুষ এলো গো, তোমার যাহা বলা ছিল আমার বলা গেল, আজ বলতে বলতে অধিক সময় আমার হয়ে গেল, সময় আমার বলা হলো। আচ্ছা আপনারা পুরুষকে দেখে শিক্ষা নেবেন না নারীকে দেখে শিক্ষা নেবেন? নারী সমাজকে নিম্নগামী করছে, আপনাদের বলছি না, যদি বলছি সব ওই মেয়েটাকে বলছি, আমার কথা রাগ করবেন না। এই নারী সমাজ আমাদের এই ভদ্র সমাজটাকে নিম্নগামী করছে, কেন বলুন? আর পুরুষ এই সমাজকে ঊর্ধ্বগামী করছে, কেন বলুন? কেন জানেন? যারা পুরুষ দেখবেন, সিরিয়াল দেখেন, সিনেমা দেখেন, যাত্রা দেখেন, 3টে চরিত্র প্রধান, একটা নায়ক, একটা নায়িকা আর একটা ভিলেন। ভিলেনকে খারাপ বলেন, কিন্তু ভিলেন খারাপ নয়। ভিলেনকে দেখবেন, ভিলেন দেখবেন স্যুট পরে থাকে, স্যুটের তলায় জামাকে ইন করে, যাতে প্যান্ট খুলে না যায় বেল্ট লাগিয়ে দেয়, যাতে পা ফাঁকা না থাকে মোজা ভরে বুট পরে সুতো দিয়ে বেঁধে দেয়, যাতে গলা ফাঁকা না থাকে বাঁধে টাই, যাতে চোখ ফাঁকা না থাকে চেনজা লাগায়, যাতে মাথা ফাঁকা না থাকে টুপি পরে নেয়। তাহলে ভিলেনে দেখবেন পুরুষের পা থেকে মাথা পর্যন্ত সব ঢাকা, আর নারীরা কি করছে? ম্যাগি হাতা, পিঠ কাটা, বুক ফাঁকা, যে টাকা পিঠ টাকা, এরা সবই করিয়েছে ফাঁকা, এরা করিয়েছে ফাঁকা, ওরা যে টাকা দিয়ে আসে। এ হচ্ছে নারী চরিত্র, আর আমি যেটা বললাম ওই তো আমাদের পুরুষ চরিত্র। কথা মিথ্যা বললাম না, ঠিক বললাম? প্র্যাকটিক্যাল দেখতে পাবেন। আমরা যা পড়ি পড়ে করি বাহাদুরি, নারীরা পরে শাড়ি, শাড়ি না মশারি বুঝতেই না পারি, এমন এমন পোশাক পরে নারীরা। নেট 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 পোশাক পরে, পরে নেট কেমন জানেন? বাইরে থেকে দেখতে পাবেন, বাসে ট্রেনে যাবেন একটু লক্ষ্য করে দেখবেন, এখন মেয়েদের পোশাক এসেছে নেট পোশাক, মানে জাল নেট, ওই বাইরে থেকে দেখতে পাবেন। তার কাটার বেড়া যেমন এখনকার মেয়েদের নেট পোশাকগুলো হচ্ছে তেমন। বাবা বাবা, এই হচ্ছে নারীদের ধরন। এরা সমাজের মঙ্গল করবে না অমঙ্গল করবে একটু ভেবে দেখুন সুধী জন। আমার আগের দিনের ঠাকুরমারা পায়ে আলতা পরতো। পায়ে আলতা কেন পরতো? লাল রং আমাদের সব থেকে চোখে বেশি পড়ে না, লালটা আগে দেখতে পাই না, তাহলে লাল আলতা পাই, মায়েরা যেত রাস্তায় আর লালের দিকে পুরুষের চোখ যায়, ওই পায়ের দিকে আলতা দেখতে পাই, পায়ের দিকেই তাকাতে যায়, আর পায়ের দিকে যদি তাকাই মায়ের পায়ের দিকে মন যায়, মায়ের পায়ের দিকে যদি মন যায় ভক্তিভাবের হৃদয় হয়, কাম ভাব পালিয়ে যায়। সেই জন্য আগের দিনে মায়েরা আলতা পাই যেত রাস্তায়। আর এখনকার দিনে মেয়েরা কি করে? পায়ের আলতা কেউ পায়ে পড়ছে না, পা থেকে তুলতে তুলতে একবার ঠোঁটে লাগিয়ে দিয়েছে, পায়ে লাল দেখতে পাবে না, ঠোঁট লাল। বাহ বাহ, কি ধরন! আচ্ছা, লালের দিকে পুরুষের চোখ যায়, তা ঠোঁটটা যদি লাল দেখতে পায় তাহলে নারীর ঠোঁটের দিকে চোখ যায়, আর নারীর ঠোঁটের দিকে যদি তাকাইতে যায় দেখবেন চোখে চোখ পড়ে যায়, আর যদি চোখে চোখ পড়ে যায় একটা চোখ ছোট একটা চোখ বড় হয়, আর চোখ যদি ছোট বড় হয় ঠোঁট আঁকামাকা হয়, আর ঠোঁট যদি আঁকামাকা হয় হাসি হয়, হাসি এলে কাছে যায়, কাছে গেলে হয়ে যায়। এদেরকে কি বলতে হয়? হ্যাঁ হ্যাঁ, বলে নারী জাতির জ্ঞান না। আজকের বর্তমানে নারী আমি দেখাবো তোমায়, ওরে সত্য কথা বলবো, আমি বলবো না। পুরুষরা স্যুট পরে, একটু দেখুন হিসাব করিয়ে, স্যুটের তলায় আমরা জামা দিলাম ভুজে। আমরা পুরুষরা কি করি? ইয়াংম্যানরা স্যুট পরে, স্যুটের তলায় জামা ভরে দিই, বেল্ট লাগিয়ে দিই। আর এখনকার আধুনিকা মেয়েরাও দেখবেন স্যুট পরে, পরে না? মেয়েরাও দেখবেন স্যুটের তলায় জামা ভরে, আমরা বুট পরে, ওরাও বুট পরে। একদিন আমার বাড়িতে বুঝলেন এই মেয়েটা আমার স্যুট আনলাই আছে, আমার স্যুটটা পরেছে, জামাটা ইন করেছে, বেল্ট লাগিয়ে দিয়েছে, যে আমার পাশে এসে ঘেঁষে আমাকে চোখ, কি হলো? ওই যে তুমিও যেমন আমিও তেমন। কিরকম?
বলছে তোমরাও স্যুট পরো, এখন আমরাও স্যুট পরি। আমার মেয়েটা যখন স্যুট পরিয়েছে আমি তাহলে বললাম চলো একটু মেলাতে ঘুরে আসি। বোলপুরে মেলায় চলে গেলাম, স্যুট পরে আছে, আমিও স্যুট পরে আছি। মেলা দেখতে গিয়ে আমি ঘুগনি দোকানে গিয়ে ঘুগনিওয়ালাকে বললাম ভাই রে ঝাল ঝাল ধানি লঙ্কা দিয়ে 2 প্লেট ঘুগনি চাই। 2 প্লেট ঘুগনি দিল। আমি বললাম আমিও যা খাবো, আমি যা করবো তুমি তাই করতে হবে, তুই সমান সমান মানবো, তাছাড়া মানবো না। হ্যাঁ হ্যাঁ তুমিও যেমন আমিও তেমন, বর্তমানে নারী পুরুষ সমান সমান। আল্লাহ ঠিক আছে। ধানি লঙ্কা দিয়ে 2 প্লেট ঝাল লঙ্কা ঘুগনি খেলাম। এবার ঝাল লেগেছে, ওই যে জল 1 মগ জল দিয়েছে। ঝালের ঠালায় আমার বউটা কক কক করে 1 মগ জল খেয়ে ফেলেছে। ভাত খাবেন হজম হবে, মুড়ি খাবেন হজম হবে, আর জল যতটাই খাবেন ততটাই কিন্তু আনলোড করতে হবে। যেই জল খেয়ে ফেলেছে পেট কিন্তু ফুলতে লেগেছে। আমাকে বলছে গো কি হলো, জায়গা দেখো জায়গা। কি ঘটি না বাটি, জায়গা জায়গা। ঘটি না ঘোড়া, বলছে হিসি হিসি। জল খেতে বসি, বলছে হিসি। চলো বাথরুম আছে কিনা দেখে আসি। চারিদিকে জেনারেটর আলো, বাথরুম নেই, আরো সামলাতেও পারছে না। আমিও দেখতে গিয়েছি, আমিও জল খেয়েছি। আমি বেটা ছেলে একটু গোল অন্ধকারী ভাব, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেরে দিলাম। মাকে বলছে গো তোমার হইলো, বলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে হইলো, তুমি আমার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেরে ফেলো। গো তুমি বেটা ছেলে শুট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়, আমি মেয়ে ছেলে আমার হবে কি করে? তাহলে তা পড়ার দরকার কি? পড়ার দরকার কি? শোন শোনি ওরে নারী, শুনবে আমার নারী জাতি করছে গো অন্যায়, নারীর বাড়াবাড়ি মোটেই ভালো না। আজ সত্য কথা বলবো, আমি মিথ্যা বলবো না। ওরে তোমার যাহা আলোচনা আমার গেল আলোচনা করেছো সূচনা, আর আমি বেশি পালা পালা বড় করলে ভালো হবে। পৌনে 9টায় ছেড়েছিল বুঝলেন, আর পৌনে 9টায় ছেড়েছিল, 9:35 হয়ে গেল। তাহলে 1 ঘন্টা হলো না, একটু কম আছে, একটু আছে নাকি? ঠিক আছে, আপনারা যখন বলছেন বুঝাইতে হবে তাহলে বুঝিয়ে। আমরা নারীকে বলছি এক, আর নারী জাতি করছে কিন্তু কাজে আড়াল। ওইখানে হয়ে যাচ্ছে পুরুষের সাথে নারীর ভাড়া। এই কথাটা মানে কি জানেন? যদি কারো ঠসা বৌমা থাকে রাগ করবেন না, ঠসা বৌমা, তার ঠসা বৌমা নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গিয়েছে, ওকে এক জিজ্ঞাসা করে, বৌমা আর এক উত্তর দেয়। শ্বশুরবাড়ির লোকে হাসাহাসি করে, বৌমা লজ্জায় পড়েছে। বারবার ঠকতে ঠকতে ঠসা বৌমা প্রতিজ্ঞা করেছে আর শ্বশুর বাড়ি যাবো না। 10 বছর গেল না বৌমা শ্বশুর বাড়ি। শ্বশুরের বয়স হচ্ছে 80, উঠতে বসতে হচ্ছে খুকুর খুকুর কাশি। শ্বশুরের প্রাণটা বলছে 80 মৃত্যু বিছানায় পড়ে গেছে। একটাই বৌমা বারবার ফোন করছে, মা আমি আছি, এই নাই, একবার দেখে যাও, তোমার মুখটা দেখে মরে শান্তি পাই। একটা বৌমা এ যায়। তা বৌমার বাবাকে ফোন করছে, বেমশাই আমার তো একটাই বৌমা, একবার পাঠিয়ে দেন, মরার আগে দেখে মরে যায়। তা বৌমার বাবা মেয়েটাকে বলছে, তো শ্বশুর আছে এই নাই, একবার দেখে আই যা। তা মেয়েটা বলছে যাবো কি গো, এক জিজ্ঞাসা করে আর আগে বলি, আমাকে ঠকতে হয় খালি খালি। তা মেয়েটার বাবা বলছে আজ তোকে ঠকতে হবে না, প্রশ্ন উত্তর লিখে মুখস্থ করে যা। তখন সাহসী হচ্ছে, বলছে প্রশ্ন মুখস্থ করে যদি হয় তাহলে যাবো। এই বলে মেয়েটার বাবা বলছে কোনো ঘরে যাবি না, যে ঘরে তোর শ্বশুর শুয়ে আছে মাথার পাশে গিয়ে 3টে প্রশ্ন করবি, উত্তর দিয়ে দিবি, হইয়া যাবে, চলে আসবি, কাগজে লিখ। এবার মেয়েটা কাগজে প্রশ্ন লিখছে। ওর বাবা বলছে প্রথমেই তোর শ্বশুরকে জিজ্ঞাসা করবি, বাবা কেমন আছেন? তোর শ্বশুর বলবে একটু ভালো আছি, তুই উত্তরে বলবি বেশ বেশ, শুনে খুশি হলাম, শুনে খুশি হলাম, উত্তর লিখে নিচ্ছে, শুনে খুশি হলাম। 2 নম্বর জিজ্ঞাসা করবি, বাবা কি খাচ্ছেন? নিশ্চয় আপেল নাশপাতি বেদানা, ভালো ভালো ফলের নাম করবে, তুই উত্তর বলবি খান খান, ওতে আছে ভিটামিন, ওতে আছে ভিটামিন, লিখে নিয়েছে ওতে আছে ভিটামিন। শেষ প্রশ্ন জিজ্ঞাসা করবি, বাবা কোন ডাক্তারকে দেখাচ্ছেন? নিশ্চয় বড় সাজের নাম করবে, তুই বলবি দেখান দেখান, ওর হাত আছে। এই 3টে প্রশ্ন 3টে উত্তর হয়েছে মুখস্থ, করেছে ঠোঁটস্থ, যদি ভুলে যায় করে রেখেছে পকেটস্থ, আর শ্বশুর বাড়ি চলে যাচ্ছে তরস্থ। কোন ঘরে নাকি শ্বশুর মাথার পাশে দাঁড়িয়ে বৌমা প্রথম প্রশ্নটা করছে, বাবা কেমন আছেন?
শ্বশুর বলছে আর কেমন থাকবো, এবার যেতে পারলেই হয়। তা বৌমা বলছে বেশ বেশ, শুনে খুশি হইলাম খুশি হইলাম খুশি হইলাম। শ্বশুর দেখছে ব্যাপারটা কি হলো, বৌমা এলো এলো আমার মৃত্যু শুনে খুশি হইতে এলো, তাহলে কি বাড়ি ভাগের জন্য? বৌমা আবার 2 নম্বর প্রশ্ন করছে, বাবা আপনি কি খাচ্ছেন? শ্বশুর একটু চটকে গেল, তো মেজাজ খারাপ হয়ে গেছে। তা শ্বশুর একটু মেজাজ গরম করে বলছে কি আর খাবো, খাচ্ছি ঘোড়ার ডিম ঘোড়ার ডিম। তা বৌমা বলছে খান খান, ওতে আছে ভিটামিন ভিটামিন। শ্বশুর দেখে ব্যাপারটা কি হলো, বৌমা এলো এলো আমাকে ঠাট্টা করতে এলো, শ্বশুরের মেজাজ আরো চটে গেল। শেষ প্রশ্ন বাকি আছে, বৌমা শেষ প্রশ্ন জিজ্ঞাসা করছে, বাবা আপনি কোন ডাক্তারকে দেখাচ্ছেন? তা রেগে শ্বশুর বলছে কাকে আর দেখাবো, এবার দেখছে জম জম। তা বৌমা বলছে দেখান দেখান, ওর হাত দোষ আছে হাত দোষ আছে। এখনকার মেয়েদের কিছু থাকবে না, তা এদের মুখ জড়ি রয়েছে। বলে যাই দোষের কাছে মুখ জড়ি রয়েছে। আমি আর চিঠি লিখবো না, আর ভালোবাসবো না, আমি আর চিঠি লিখবো না, আর ভালোবাসবো না, ব্যথায় কাজলে শোন হাতে
আমাকে করেছিল যেদিন ছাদনা তলায় ওর সাথে আমার বিয়ে হলো সেই দিন ওই মেয়েটা কাঁসার থালায় ইঁদুরের মাটি ধান দুর্বা ঘাস কড়ি সিকি এইগুলো নিয়েছিল ছাদনা তলায় আর ওর পিছনের মা দাঁড়িয়েছিল বলেছিল মা তোমার খেলাম বললাম বড় হলাম সব ঋণ শোধ করে দিয়ে চলে গেল। আপনারা জানেন যদি সৎ থাকে সাপ পুষুন সাপ, যদি ইচ্ছা হয় বাঘ পুষুন বাঘ, সাপ বেঈমান করবে না বাঘ বেঈমান করবে না। কিন্তু মনে রাখবেন এই নারী জাতি বেঈমানি। নারী জাতি বেঈমানি কেন? তাহলে প্রমাণ ডালেন নারী বেঈমানি কেন? যে বাবা মা ওই মেয়েটাকে জন্ম দিল, ছোট থেকে বড় করলো, বড় করে যে বিয়ের দিন ঠিক হলো ছাদনা তলায় বিয়েতে বসে গেল, আর ওই বিয়ের আগে ওই মেয়েটা বাবার টাইটেল ফেলে দেবে, পুরুষের টাইটেল কেন? বিয়ের আগে ওই মেয়েটা বাবার কুল ছেড়ে দেবে, পর পুরুষ স্বামীর কুলটা ধরবে। বিয়ের আগে বাবার গোত্র ফেলে দেবে, ওই পর পুরুষের গোত্রটা ধরে দেবে। একটা রাজ্যে বাবার টাইটেল ফেলে দিল, বাবার কুল ফেলে দিল, বাবার গোত্র ফেলে দিল, পর পুরুষের টাইটেল, পর পুরুষের কুল, পর পুরুষের গোত্রটা নিয়ে চলে চলে। তাহলে একটা রাজ্যে যে মেয়েটা বাবার কুল ফেলে দেয়, টাইটেল ফেলে দেয়, গোত্র ফেলে দেয়, এর মতো বেঈমানের কথা। আর আমরা পুরুষ যতদিন বেঁচে থাকবো পুরুষ শাস্ত্র কুল টাইটেল গোত্র আমরা বাবারই ধরে থাকবো, আমরা ছাড়ি না, আমরা ফেলে না, নারীরা ফেলে দেয়, ওরা রাখতে পারে না।